রাগ হবেন না, আমরা যারা এখানে আসি, চাই মা বোন হোক বা পুরুষ হোক, যেই পর্যন্ত আমার আওয়াজ যাক। আমরা বর্তমানে যে স্থানে আসি, আল্লাহ বলে তোকে এই স্থানে নিয়ে আসলো তো আসলো কে? এই অবস্থায় তোকে নিয়ে আসলো তো আসলো কে? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? কতটুক ছোট ছিলাম মার পেটের থেকে যখন আসছিলাম? 1 বিঘা বা মুঠু হাত বা 1 হাত, এতটুকুই তো ছিলাম। আল্লাহ বলে আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? কতটুক দুর্বল ছিলাম? যেদিন বাচ্চাটা তুই পয়দা হয়, দুনিয়াতে জন্ম নেয়, ওই দিন বাচ্চাটা কতটুকু দুর্বল থাকে ভাবেন তো। ওই দুর্বল তো আপনার আমিও ছিলাম না, ছিলাম না? আজকে একটা স্থান, আল্লাহ বলে আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? কেমন অজ্ঞ ছিলাম? তো আল্লাহ নিজেই বলতেছে ফালা তা'লামুনা শাইআ, কোরআনের শব্দ দিতেছি আমি। আল্লাহ বলে, কোরআনে বলে তুই কিছুই জানতি না, কোনো জ্ঞান ছিল না তোর কাছে। হায় হায়, শুধু এতটুকুই না, কুনতা মিসকিনা, তোর মতো অসহায় আর নিঃসহায় কেউ ছিল না। তুই বড় অসহায় ছিলি, বড় নিঃসহায় ছিলি। দিন গেছে আমি তোকে সাজাইতেছিলাম, সাজাইতে 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 একটা পর্ব আসছে। আইন তন্দুর, চক্ষু দেখে, উদুন তাসমা, কান শুনে, লিসান তান্তিক, জবান বলে, আকলুন তুমাইয়িজ, আকল ভালো মন্দ বোঝে, কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করে, চিন্তার বোঝা উঠায়, ইয়া তাফতিশ, হাত শুধু ধরে না কর্ম করে, রিজলুন তামশি, পাও চলে, কুনতা সাগীর ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি তোকে বড় করলাম, কুনতা জাহিলা, তুই অজ্ঞ ছিলি, আল্লামতুক, তোকে আমি শিক্ষা দিলাম। আজকে ডিগ্রি লিখতে লিখতে তোর পৃষ্ঠা শেষ হয়ে যায়, কিন্তু ডিগ্রি শেষ হয় না। সার্টিফিকেট ভরতে ভরতে ব্রিফকেস ফুল হয়ে যায়, তারপরও সার্টিফিকেট শেষ হয় না। তোকে এই শিক্ষা দিল তো দিল কে? কুনতা মিসকিনা, তুই তো অসহায় ছিলি। বাবু যুবক, তুমি তো অসহায় ছিলা, আজকে এই যৌবন বড় দেহটা তোমাকে দিল তো দিল কে? আল্লাহ বলে তোকে স্বয়ং সম্পূর্ণ করলো কে? তুই দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠাম করলো তো করলো কে? আজকে যুবক নিজের পা, নিজের মাসুল দেখে, মাসুল মাঝে মাঝে এরকম করে মাসুল দেখে আর দেখায় যে দেখো আমার মাসুল গুলা কিরকম হার্ড, দেখো আমার মাসুল কিরকম। হায় হায়, আল্লাহ বলে তুই দুর্বল ছিলি, তোকে এরকম করলো তো করলো কে? কে তোকে এরকম সুন্দর করে সাজাইলো যে আজকে অনেকে তোর উপরে জান দিতেও রাজি? হায় হায়, প্রশ্ন হলো তোকে পাওয়া নিয়া, জান যায় তো যা, কিন্তু পাইতে হবে। তোকে এরকম ফুটাইলো তো ফুটাইলো কে? তারপরে আল্লাহ অভিযোগ করে, হায় হায় হায়, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? সমগ্র সৃষ্টি যদি হয়ে যাইত তাইলেও মনকে বুঝাইতে পারতাম, ও মানুষ তুই অকৃতজ্ঞ হইলি তো হইল কি কইরা? কুতিলাল ইনসানু মা আকফারা, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? তোর জন্য তো আমি বিনিময় রাখছি, শুধু বিনিময় না, সমগ্র সৃষ্টির ভোগ অধিকার আমি তোকে দিছি, আর কাউকে দেই নাই। কারো কাছে ভোগ অধিকার নাই, কাউকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই যে সে ভোগ করবে। শুধু মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিছেন। আপনি যদি প্রশ্ন করবেন যে আমরা তো ফিশারিও করি, দামি দামি মাছের খাবারও তো খাওয়াই, সে খায় বটে, কিন্তু আপনার জেব লাল হওয়ার জন্য সে খায়, নাইলে সে খাইতো না। আপনার গোলা ভরার জন্য সে খায়, আপনাকে পয়সাওয়ালা বানানোর জন্য সে খায়। হায়, পোল্ট্রি দামি দামি খাবার খায় তো সে আপনার জন্য খায়, আমার জন্য খায়। গরুও ঘাস খায়, শুধু আপনার আমার জন্য খায়। যত নাদুস নুদুস হবে, তেল তত বাড়বে, গোশতে তত মজা আসবে। আর নাইলে আল্লাহ রসুল বলছিলেন
যে আল্লাহ পারতেন, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত, হায় প্রাণীগুলা যদি জানতো মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত জানাও যদি জানা হইতো, কিঞ্চিত ধারণাও যদি ধারণা রাখতেন, যতটুকু তোমরা রাখো, তো আল্লাহর রাসূল বলছে মা আকালতু মিনহুম সামিনা, কারো গায়ে তোমরা গোশত পাইতে না, শুধু কঙ্কাল পাইতে, কঙ্কাল। আল্লাহ ওদেরকে মৃত্যু সম্বন্ধ জানতে দেয় না, কেননা ও কঙ্কাল হয়ে যাবে। আমি গোশত খাবো তো খাবো কোত্থেকা, দুধ দিবে তো দিবে কোত্থেকা, ও দুধ না দিলে আমার হাজারো আইটেম তৈরি হবে না, ও গোশত না দিলে গোশতের মাধ্যমে হাজারো আইটেম তৈরি হবে না। আল্লাহ বলে কাউকে আমি ভোগ অধিকার দিই নাই, মানুষ তোকে ভোগ অধিকার দিছি, তুই হারাইলি তো হারাইলি কি করে? হয় আমি এই চিৎকারটা বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। কোরআন কিন্তু চিৎকার দিতেছে, চিৎকার। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? আমি চলে আসছি আমার প্রশ্নের জায়গায়, যে আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে আমাদের বিবেকে কি কখনো এই প্রশ্ন আসে না, অথচ আসা উচিত ছিল যে দিন আমার জন্য কেন, অন্য কাউকে কেন দিলেন না, কোন সৃষ্টিকে কেন দিলেন না, কেন দিন আমাকে দিলেন আল্লাহ? আমি দুটা জিনিসই বুঝায় শেষ করব। ও মেরে দোস্ত, দিন আমাদেরকে আল্লাহ এই জন্য দিছেন। এই ছোট্ট জীবনটায় একটা উদাহরণ দিলে বুঝে যাবে, আমাদের দেশেও সাফারি পার্কের অভাব নাই। আপনি কক্সবাজার দিকে যাবেন তো একটা সাফারি পার্ক পাবেন। সাফারি পার্ক চিনেন? চিনেন না চিনেন না? হ্যাঁ, আচ্ছা, চিড়িয়াখানা বললে তো সবাই চিনবেন, ঠিক না? হ্যাঁ, চিড়িয়াখানার থেকে একটু উন্নত হলো সাফারি পার্ক। সাফারি পার্ক আপনারা হয়তো কক্সবাজার দিকে গেলে দেখবেন আপনার একটা সাফারি পার্কের সাইনবোর্ড আছে। গাজীপুরের দিকে যদি যান আপনি, ময়মনসিংহের দিকে, তাহলে হাতের বাম দিকে পড়বে একটা সাফারি পার্কের বিরাট বড় রোডের উপরে সাইনবোর্ড। এরকম বাংলাদেশে অনেকগুলো সাফারি পার্ক আছে। আর আমি সারা দুনিয়া ঘুরে বলতেছি, আল্লাহ আমাকে বাংলাদেশ কেন বড় বড় সাফারি পার্ক দেখাইছেন, দুনিয়ার বড় থেকে বড়। কিন্তু আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বন্য প্রাণীগুলা কি সাফারি পার্ক যত উন্নত হোক, এইখানে কি সে সুখী? হ্যাঁ, কেন? এটা তো আধুনিক পার্ক, ডিজিটাল পার্ক, সবচেয়ে উন্নত পার্ক, সে কি সুখী? আচ্ছা বলেন, আরেকটা প্রশ্ন, অনেকের বাড়িতেই অ্যাকোরিয়াম আছে, ঠিক না? কি বলেন, অ্যাকোরিয়াম চিনেন? হ্যাঁ, যার যতটুকু লাগত আছে ও অত দামের অ্যাকোরিয়াম কিনে, ঠিক না? লাগত বুঝেন তো? ডাকায়া শব্দ তো নাও বুঝতে পারেন, ঠিক না? ডাকায়ারা দাওয়াত খায়া কয় সব ঠিক আছে, কিন্তু বিরিয়ানিটা লাগত কম হয়েছে। লাগত বুঝেন? মাল মশলা কম হয়েছে, ঠিক না? হ্যাঁ, লাগত বুঝেন? যার যতটুকু অ্যাবিলিটি অতটুকু সে অ্যাকোরিয়াম কিনে। আবার বিশাল বিশাল অ্যাকোরিয়ামও পাওয়া যায় যেটা লক্ষ লক্ষ টাকা দাম। আচ্ছা বলেন, মাছ কি অ্যাকোরিয়ামে সুখী? হ্যাঁ, সবটাই না বলেন, আপনাদেরকে নিয়ে জামু তো জামু কোথায়? এটা তো ডিজিটাল, ঠিক না? আচ্ছা, পাখির খাঁচা যদি সোনার হয়, খাঁচাটা সোনার, পানি দেওয়ার পাত্রটা স্বর্ণের, দানা দেওয়ার পাত্রটা স্বর্ণের, আর দানাগুলো যদি স্বর্ণের হয়, তাইলেও কি সে সুখী? কেন? সুখী না? সবটাই বলেন না। কোথায় যাবো আপনাদেরকে নিয়ে আমি? আপনারা তো সাফারি পার্ক দেখেনি নাই। আমি আফ্রিকাতে এরকম সাফারি পার্ক চিনি যেটা 250-300 কিলোমিটার লম্বা। আপনি বলবেন ওটা তো সুখী না? সে সুখী তো সুখী কোথায়? আমাজনের জঙ্গলে, সুন্দরবনে, আফ্রিকার জঙ্গলে পাখি সুখী খোলা আকাশে, মাছ খুশি নদী আর নালা, সমুদ্র, ঝিল, এইগুলাতে সে সুখী।
অ্যাকোরিয়াম যত দামি হোক সে সুখী না। ঠিক না? বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদেরকে দিন দিছেন যে এই ছোট্ট একটা জীবন 60-70 বছর, 60-70 বছর দিন এই জন্য দিছেন আপনি যতই লাইফ স্টাইল চেঞ্জ করেন, যতই যা কিছু করেন, কসম খোদার যেরকম 4 জায়গায় আপনারা না বললেন যে বন্য প্রাণী সাফারি পার্কেও সুখী না, উন্নত মানের চিড়াখানায়ও সুখী না, দামি থেকে দামি অ্যাকোরিয়ামেও সুখী না, সোনার খাঁচায়ও পাখি সুখী না। এই ছোট্ট একটা জীবন, নারী পুরুষ যুবক নির্বিশেষে আমার কথা মাইনা নেন, কসম খোদার আমরা এই ছোট্ট জীবনটা যদি সুখী হইতে চাই তো সুখী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন। দিন সুখী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন যে তুমি এই ছোট্ট জীবনটায় থাকবে। শোনো শোনো, তুমি ডিজিটাল করতে পারো, উন্নত থেকে উন্নত করতে পারো, কিন্তু না না, তোমার রচিত যা কিছু হবে কোনটার ভিতরে তুমি সুখী হবে না যতক্ষণ পর্যন্ত তুমি দিনের পরিবেশে না আসবে। দিন তোমাকে দিছে সুখে থাকার জন্য। আমি মা বোনদেরকে দেখা যায় না, হয়তো ভিতরে কোথাও হবে, কিন্তু পুরুষদেরকে আমি প্রশ্ন করি, একটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরি, একটা কাহিনী তুলে ধরি, তারপরে বলেন যে সুখী সে না আমি, সুখী সে না আপনি। চলেন ওই দিকে যাই। 3 দিন পর্যন্ত চুলা ঘরে জ্বলে নাই। কয়দিন? খেজুরের বিচিও ঘরে নাই যে চাবায়া পানি খাবে, শুধু পানি আছে, ইল্লাল আসওয়াদ, পানি ছাড়া আর কিচ্ছু নাই। 4th দিন সকালে বাহির হইতেছে, নামটা পরে বলবো, আর বলতেছে দোয়া করো চললাম যদি আজকে কিছু জুটে। সকাল গড়ায়া দুপুর, দুপুর গড়ায়া বিকাল, বিকাল গড়ায়া সন্ধ্যা, অপেক্ষা সন্ধ্যা পর্যন্ত যে হয়তো কিছু নিয়ে আসবে। কিন্তু সন্ধ্যায় যখন কর্তা ফিরতেছেন, ঘরের পুরুষ ফিরতেছেন, তো হাত দুটা খালি, চেহারাটা মলিন। হাত দুটা, চেহারাটা। তো যখন আস্তে আস্তে বিলকুল ঘরের কাছে চলে আসছে যে এখন আওয়াজ দিলে আর পর্দা নষ্ট হবে না, তো চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে আলী। এখন মনে হয় চিনা ফেলছেন, ঠিক না? আলী তো রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তাকাইছে, ঘরের ভিতর থেকে আওয়াজ দিতেছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো জিজ্ঞাসা করছে আলী চেহারাটা মলিন কেন? তো হাত দুটো উঠায় বলছে আজকেও কিছু জুটে নাই। তো স্ত্রী বলতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আলী আমাদের সাথে আল্লাহ, ইন্নাল্লাহা মা শাকিরিন ওয়াস সাবিরিন, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আলী আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না, কেননা আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। জানি না আপনাদের দিলে রেখাপাত করতেছি কি করতেছে না, জানি না আমার প্রশ্নে আপনারা হ্যাঁ বলবেন কি না বলবেন এটাও জানি না, কতটুকু বুঝতেছেন এটাও জানি না। বলতেছে আমাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না, কেননা আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। তো উনি মুস্কি হাসি দিছেন, দরজা খুলা দিছেন। তো স্বামী স্ত্রী স্বাগত জানাইতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শব্দ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, শব্দ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কয় সাররাত ওয়া তাবাসসামাত, সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা খুশিতে নাচতে ছিল, মুস্কি মুস্কি হাসতে ছিল। সাররাত
আমাকে পায়ে খুশি হয়ে গেছে। ও তাবাসসামা, মুস্কি মুস্কি হাসতেছিল। বলেন সুখী ওনারা না আমরা? কার ঘরে এই পরিবেশ আছে? কেউ কি হাত উঠে দেখাইতে পারবেন? রাগ হয়েন না কিন্তু, আবার মা বোনও রাগ না হয়ে যায়। কোন মা বোন এরকম আছে যে কিচ্ছু নিয়ে আসে নাই, কিচ্ছু জোটে নাই, স্বামীকে স্বাগত জানাইতেছে ঘরে মুস্কি হাসি দিয়া। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিতেছেন, রাহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা। বলতেছে ফাতেমা, দোয়া না দিয়া পারলাম না, তুই এবং তোর মতো যত তোর সন্তান হবে কিয়ামত পর্যন্ত, মেয়ে হবে, রুহানি মেয়ে হবে, তাদের সবার জন্য আমার রহমতের দোয়া, আল্লাহ যেন তোদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। এটাকে বলে সুখ। ও মেরে দোস্ত, আমি কথা শেষ জায়গায় চলে আসছি। সুখের মূল মন্ত্র আমরা জানি না। আমরা মনে করি সুখ এইটাই মানে সুখ, ঠিক না? না না বলেন না, এটা তো দুই চার জনে বলতেছেন না না। আমরা সবাই ভাবি এটাই এটাই এটাই। নাইলে প্রবাদ বাক্য কেন হবে? পরিশ্রম করো ধন আসবে, তারপরে ধন আসলে প্রসাদনী আসবে, তারপরে বলে প্রসাদনী আসলে সুখ আর সুখ, ঠিক না? এই প্রবাদ বাক্য কেন হইতো? আর ওই প্রবাদ বাক্য কেন মিথ্যা হইতো? ওই প্রবাদ বাক্য মিথ্যা। পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু পুণ্যে আনে সুখ। আলস্য দরিদ্রতা আনে বটে, পাপে আনে দুঃখ। দুঃখ পাপের কারণে আসে। পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু পূর্ণতা সুখ আনে। এটার নাম হইল দিন। আমি বুঝাইতে পারলাম কি জানি না। দিন আল্লাহ দিছেন এই দুনিয়াতে, যে কয়দিন থাকবো এই কয়দিন সুখে থাকার জন্য। এই জন্য কোরআন চিৎকার দিয়া বলে, কোরআন চিৎকার দিয়ে আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। আল্লাহ ও মানুষ, আমার মনে হয় মানুষের প্রশ্নের জবাব আল্লাহ দিতেছেন। যে মানুষ যদি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ পাখির জন্য খোলা আকাশ, মাছের জন্য পানির পরিবেশ, পাখির জন্য খোলা আকাশের পরিবেশ, বন্য প্রাণীর জন্য জঙ্গলের পরিবেশ, এরকম সর্ব সৃষ্টির জন্য তুমি পরিবেশ দিছ সুখে থাকার জন্য, আমাকে সৃষ্টির সেরা বানাইলা, আমার জন্য কোন সুখের পরিবেশ, কোথায় আমি সুখে থাকবো? তো এটারই জবাব মনে হয় আল্লাহ দিতেছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। আল্লাহ বলে দিন তোর সুখের পরিবেশ, দিন তোর সুখের পরিবেশ। সুখের পরিবেশের জন্য দিন। আর দিন দিছেন আল্লাহ ওই সফলতাকে অর্জন করার জন্য, যেটাকে চির সফলতা বলে। মৃত্যু সবার দুয়ারেই আসবে, ওটার থেকে বাঁচার রাস্তা কারো নাই, না ছিল না আছে, থাকবে। আমাদেরকে ওই পুরীতে পাড়ি জমাইতেই হবে। বিদায় ওই পুরীতে সুখে থাকার জন্য, সফলতা যেটাকে বলে, সাআদত যেটাকে বলে, জান্নাত যেটাকে বলে, ওটা অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিছেন। দিন কেন? ওইখানে সবাইকে আল্লাহ দিন দিয়া মাপবে, আর কোনো পাল্লা নাই, একটাই পাল্লা। এই জন্যই আল্লাহ বলছেন, অনাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। শুধু একটাই পাল্লা থাকবে, ওটা দিনের পাল্লার উপরে উঠায়া মাপবে। গরিবকেও মাপবে, ধনীকেও মাপবে, নারীকেও মাপবে, যুবককেও মাপবে। যার পাল্লা ওজন ভারী হবে, ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার পাল্লা ভারী হবে তার সুখেই সুখ, সুখেই সুখ, যেটাকে জান্নাত বলে। বর্ণনা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এতটুকু ভাইবা রাখেন, এতটুকু ভাইবা রাখেন, ওই মাটির কোনো আমাদের মাটির না। ওইখানের মাটিগুলা জাফরানের অথবা মুশকের, ওইখানের বাড়িঘরগুলা মাটির ইটের না। হয়তো সোনার ইট, না হয় রূপার ইট, না হয় জবরজুত, না হয় জমররুত, না হয় ইয়াকুত আর মারজান।
এটা শুধু আমরা শুনাইতেছি না আপনাদেরকে, আল্লাহর রাসূল চোখে দেখা এসে আমাদেরকে বর্ণনা দিয়েছেন। চোখে দেখা আমাদের নবীজি জান্নাত দেখা এসে আমাদেরকে জান্নাতের বর্ণনা দিয়েছেন, দোজখ দেখা এসে আমাদেরকে দোজখের বর্ণনা দিয়েছেন। কেননা একটা প্রশ্ন রয়ে গেছে, এই উম্মতের একটা প্রশ্ন আছে, প্রশ্ন যে আল্লাহ যত কথাই বলেন না কেন, আপনাকে তো চোখেই দেখি না, আপনি কথা বললেই বা কি, আপনার কথা তো শুনিও না, আপনি চোখে দেখাও যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনেও যায় না, আপনার বর্ণনা দিয়া শেষ করাও যায় না। সামান্য দুনিয়ার একজন মানুষ পদস্থ হইলে ধরা ছোঁয়ার উপরে চলে যায়, একটু পয়সা হইলেই আর মাটি দিয়ে হাঁটতে চায় না, বাড়িটা যদি 10 তলা হয়ে যায় তাহলে বাবি চেঞ্জ হয়ে যায়, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আর আপনি তো আল্লাহ, আপনি আল্লাহ তো আল্লাহ, শুধু একটা পদের মালিক তো না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো মালিকুল কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিনুল আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله। আপনি তো 99 পদের মালিক। আল্লাহ বলছে মানা নিলাম তোমাদের প্রশ্ন, বিদায় আমাদের নবীজিকে উঠায় নিয়ে গেছেন, আসেন আপনার উম্মতের প্রশ্নের জবাব দিতেছি, আসেন দেখতে থাকেন। প্রথম আকাশ দেখেন, দ্বিতীয় দেখেন, তৃতীয় দেখেন, চতুর্থ দেখেন, পঞ্চম দেখেন, ষষ্ঠ দেখেন, সপ্তম দেখেন, বাইত সিদরাতুল মুনতাহা দেখেন, বাইতুল মামুর দেখেন, লৌহ দেখেন, কলম দেখেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, আরশ দেখেন, কুরসি দেখেন, আর কি দেখা বাকি? আমাকে তো পাশে বসা কাবা কাউসাইনি ওয়াদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশে বসা আমাকেও দেখেন। তারপরে যে উম্মতকে বলেন আমি দিন দিলাম, তো দিলাম কেন? কেন দিলাম? কেন দিলাম? দিন দিছে আখিরাতের ভিতরে ওই রাজত্ব নেওয়ার জন্য, ওই বাদশাহী নেওয়ার জন্য, যেটাকে আল্লাহ বলতেছেন মুলকান কবীরা, ওই জিন্দেগি নেওয়ার জন্য। হায় হায় যুবক আজকে হারায়া যাইতেছ, মা বোনরাও আজকে হারায়া যাইতেছে, পুরুষরাও আজকে হারায়া যাইতেছি। আল্লাহ ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন, মা বোনদেরকে দিছেন রানী হওয়ার জন্য, পুরুষকে দিছেন বাদশা হওয়ার জন্য, ওই জিন্দেগি পাওয়ার জন্য যেটা মা তাস্তাহি। আল্লাহ বলে ওইখানে পৌঁছার পরে আর আমি চাবো না, আমি চাবো না, তুই চাবি। আজকে আমি চাই, ওই দিন আমি আর চাবো না। মা তাস্তাহি, আজকে মাশিয়াত আমার কাছে, চাওয়া আমার কাছে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ বলে আমি চাইলে আজকে হয়, তুই চাইলে হয় না। জান্নাতে যাওয়ার পরে আমি আর চাবো না, তুই চা, তোর চাওয়াই হবে। আরেক শব্দ বলতে পারেন, জান্নাতি জান্নাতে যাওয়ার পরে কুন ফায়াকুনের মালিক হবে। কোন বলতে দেরি হইতে দেরি হবে না। আল্লাহ বলে ওই জীবন দিব। হায় হায় কেমন হবে যুবক? 10টা গুণে এই শরীরটা গুণান্বিত হবে। কয়টা?
কয়টা? আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। চুলগুলা কি? চুলগুলো 120 ফিট লম্বা। প্রশ্ন আছে এটার উপরে, লম্বা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় চুল উঠাবে কেমনে? তো আল্লাহ রাসূল বলেছে, তাহমিলুহাল খাদামা, খাদেমরা চুল উঠায় রাখবে, স্বামী যখন আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে। কেমন চুল? আল্লাহ রাসূল চুলেরও বর্ণনা দিয়েছেন। চুলের একটা যদি আকাশের নিচে নাড়া দেয় আজকে, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। আমি দেখা বলতেছি আপনাদেরকে, দুনিয়ার কোন পারফিউম আমার কাছে পারফিউম মনে হয় না, কসম খোদার। আমি আপনাদেরকে অ্যাড্রেস দেই, আপনারা যান, ওইখানে যায় যখন নাক দিয়ে আপনি ঘ্রাণ শুনবেন, তারপরে দুনিয়ার যত দামি পারফিউম লাগান, আল্লাহ তো দুনিয়া কম দেখায় নাই, উন্নত দুনিয়ার দামি দামি পারফিউম দেখছি, কিন্তু যখনই পারফিউম লাগাই তখন ওই ঘ্রাণটা মনে হয় যে নাকে এসে বাড়ি খাইতে থাকে, আর আমার শরীরের পারফিউমটা বিলকুল বিশ্রী লাগতে থাকে, যেটা লাগাইলাম তো লাগাইলাম কি। আপনাদেরকে আমি অ্যাড্রেস দিই, যান আপনারা শুনে আসেন, যান যান আপনারা শুনে আসেন। বেশি দূরে যেতে হবে না, জর্ডানে গেলেই চলবে। জর্ডানে যান, যান জাফর ইবনে আবু তালেবের কবরে যান, যান যায়েদ ইবনে হারেসার কবরে যান, যান আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবরে যান, যান যান ওই সাহাবীর কবরে যান যেটার ভিতরে ছিদ্র করা আছে, নাক দিলে ঘ্রাণ আপনার নাক ভরে আপনাকে মাতাল বানায়া দিবে। যান যান ওই ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর রাখা আছে, ওই ঘ্রাণ আপনি শুনে আসেন, তারপরে আমার কথা সত্যায়িত করবেন। যদি স্টেজে আনতে পারতাম তাহলে নিয়ে আসতাম। 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগেই একজনকে পাঠাইছিলাম, এক গ্রুপ গেছিল আর কি, আমি পাঠাই না, ওরা গেছে, কিন্তু কথাটা আমার কাছ থেকে শুনছিল। তো ওইখানে দামি দামি পারফিউম নিয়ে গেছে, নাম বললে সবাই চিনবেন, কেউ এরকম নাই বাংলাদেশে চিনবে না। তারা বলল যে যত ঘ্রাণই মাখি নাই কেন, কিন্তু সব ঘ্রাণ মনে হয় যে নিমিষে হাওয়ায় উড়া যায়, আর ওই কবরের ঘ্রাণই আমাকে আকৃষ্ট করে। বাস্তবিক এটাই সত্য, ওই চুলের ঘ্রাণই এরকম। যান যান আমি অ্যাড্রেস দেই, আমার নাকে ওই ঘ্রাণ বারবার বাড়ি খাওয়া আছে। আল্লাহ আমাকে ঘুরাইছে বিদায় বলতেছি, কেউ অহংকারী বলতে পারেন, কিন্তু আমি বুঝানোর জন্য বললাম। ওই চুলে এরকম ঘ্রাণ, 10টা ব্যক্তিগত শারীরিক গুণ দিবে আল্লাহ। 60 হাত লম্বা, আলা হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স, আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি, আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের দিলের ভিতরে সেট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। এখন আমরা হইলাম লেডিস আর জেন্টস, না পুরুষ না মহিলা। আমরা পুরুষরা হইলাম জেন্টস, আমাদের মা বোনরা হলো লেডিস, এতটুকুই, না মহিলা না পুরুষ। পুরুষ তো জান্নাতে যাওয়ার পরে হবে। 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা, এক এক লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। কয় কিলোমিটার? সাহাবা জিজ্ঞাসা করছে, এত ওজনওয়ালা কাপড় পরবে তো পরবে কি করে? আল্লাহ রসুল বলছে, সুতা দিয়া বানাবে না, আল্লাহ আলোর সুতা দিয়া বানাবে, আলোর কোনো ওয়েট নাই। পুরুষরা ডেলি 70 বার ড্রেস চেঞ্জ করবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না। আল্লাহর কাছ থেকে দাওয়াত খায়া ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে, এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি, পছন্দ হবে আমি এরকম হয়ে যাব।
মহিলারা আলাদা, পুরুষরা আলাদা। এখন যদি প্রশ্ন করেন দুজনই চেঞ্জ হয়ে গেল তো চিনবো কিভাবে? এই জন্য দুনিয়াতে আল্লাহ ব্লুটুথ আর শেয়ার হিট আগেই পাঠায়া দিছে। ওইখান দিয়ে চেঞ্জ হবে, এইখান দিয়ে আপনার কাছে চলে আসবে। এইখান দিয়ে আপনি চেঞ্জ হবেন, ওইখান দিয়ে ওনার কাছে ছবি চলে যাবে। বাজারতে বাহিরে কেউ কারোরটা ভুল করবে না, যার যারটা শেষে হাতে ধরা জান্নাতে নিয়ে যাবে। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই, বাচ্চা শুধু পাগল হয় নাই, পায়ের উপরে বড় করে বড় হইতেছে। বাপসে আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিয়া দিবে। আল্লাহ রসুল বলছে, বেটা দেখা ফেলছি, আমি তো সামনে যেরকম দেখি পিছু এরকমই দেখি, ডাইনে যেরকম দেখি বামে ওরকমই দেখি, জমিন যেরকম দেখি এইখান থেকে বৈশা জান্নাত ওরকম দেখি। নাইলে নামাজের ভিতরে আগে বাড়লেন তো বাড়লেন কেন, পিছে আসলেন তো আসলেন কেন? আয়েশা বলছে, জান্নাত দেখতেছিলাম, বাগানগুলা সামনে আসতেছিল, আঙ্গুরের গোচ্ছাগুলা দেখতেছিলাম, বাপটা ভাবলাম একটা তোমাদের জন্য নিয়ে নিব, এই জন্য হাতটা বাড়াইলাম, যদি নিতে পারতাম কিয়ামত পর্যন্ত খায়া তোমরা শেষ করতে পারতে না, কিন্তু আল্লাহ না কইরা দিছে, নিয়েন না নিয়েন না নিয়েন না নিয়েন না বলে। আমি তো এইখানে বসে জান্নাত দেখি। হয় হয়, আমি তো জান্নাত বলতেছি, জমিনে বসে রব দেখতেন। শুধু আল্লাহর রসুল কেন, সাহাবী রাসূল পর্যন্ত রব দেখতেন। নাইলে এই হাদিস আসলো কর্তিকা। সাহাবী রাসূল বলতেছে, কান্নি আনদুরু আন্না আরশার রব্বি বারিসা, আমি দেখতেছি আল্লাহর আরশ যেন হিসাব কিতাবের জন্য নাইমা আসতেছে। উলামা আছে এই জন্য বলতেছি, মেরে দোস্ত, কোত্থেকে জানি হারায়া গেলাম। হ্যাঁ, কোত্থেকে জানি হারায়া গেলাম। আল্লাহর রসুলকে ফাঁকি দিতে চেয়েছিলেন, তা আল্লাহর রসুল বলছে, আমাকে ফাঁকি দেওয়া চলবে না, তুমি ছোট। বলছে, আমার এক যুক্তি শেষ হইতে পারে, কিন্তু আরেকটা যুক্তিও আছে। সেটা কি? আমার বড় ভাইকে নিছেন, উঠছে আমি শক্তিশালী বেশি। আল্লাহর রসুলের যুক্তি পছন্দ হয়েছে, বলছে মূল্য যুদ্ধ লাগায়া দিয়া পরীক্ষা করতে পারেন। আল্লাহর রসুল বলছে, ঠিক আছে। বড় ভাইয়ের গলায় ধরে কানে কানে বলে দিছে, জান্নাত তোর হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? আমি ধরবো আর পড়া যাবি। বাস, যেমন কথা তেমন কাম। এক জায়গার ইতর থেকেই তো দুইজনে দুধ পান করছে, ঠিক না? নিশা তো দুইজনেই নিয়ে আসছে। হায় 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 হায়, ওই জামানার বাচ্চাও জান্নাতের জন্য পাগল ছিল। ওই মা কেমন মা ছিল আপনি বলেন, যে চার যুবককে রাত্রে বুঝাইতেছে, ডাইনে বামে আগে পিছে 4 জন শহীদ নিয়ে হয়ে আসবি, একজনও যেন জীবিত না আসস। বলছে, আম্মা তোমাকে দেখবে কে? ওই কথা রাত যা বলতেছি তা শুন। বলছে, এত আশা কেন? ইতিহাস গড়তে চাই, ইতিহাস। সেই ইতিহাস আবার কি? বলে, কিয়ামতের দিন যখন উঠবো, আল্লাহ বলবে, কি নিয়ে আসছিস? তো আল্লাহকে বলবো, ডাইনে দেখেন কে, বামে দেখেন কে, সামনে দেখেন কে, পিছে দেখেন কে? মানে ডাইনে দেখেন শহীদ, বামে দেখেন শহীদ, সামনে দেখেন শহীদ, পিছে দেখেন শহীদ। 4 শহীদের মধ্যে আমি মা, আর কি চান? পাগল ছিল সবাই, আশা ছিল শুধু জান্নাত আর কিছু না। এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন। আজকে সব প্রিয় ওই হাদিস সত্য হয়ে গেছে, বাদা দিনু গরিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহর রাসূল বলেন, হায় হায়, ওই হাদিস সত্য হয়ে গেছে। আজকে সব প্রিয় না তো মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রিয় না, প্রিয় না তো আল্লাহ প্রিয় না। দিন বলতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই রাসূল প্রিয় না। আমি কি করে নারায়ণগঞ্জের পাগলার মানুষদেরকে বুঝাবো? মেরে দোস্ত, রাসূল প্রিয় না, যে আরশে যায় আপনাকে ভোলেন নাই। ওইখানে আল্লাহ জিজ্ঞাসা করছে, কি চাইতে আসছেন? বলতে, কিছু চাই না, শুধু উম্মত চাইতে আসছে। বলছে, এইখানে উম্মত। বলছে, আনতার রব্বুল করিম আনান নবিকুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি,
উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা? তো আল্লাহ বলতেছে, বন্ধু আজকে আপনার মন খারাপ করার দিন না, আপনার মনে আমি ব্যথা দিতে চাই না। লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করতে চাই না। আপনার সাথে তো আমি ওয়াদাই করে ফেলছি, সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করেই ছাড়বো। আর ওইখানে আল্লাহর রাসূল আল্লাহকে শুনায়া দিয়েছেন, হাত্তা ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, না 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 না। আমি আজকে উম্মত চাইতে আসছি। তো আল্লাহ বলতেছে, বন্ধু কাসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আরেক riwayate আছে আল্লাহ বলছে, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা বানায়া দিলাম। এই জন্যই আল্লাহর রাসূল বলেছে, লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। শাফাআতে কুবরা আমাদের নবীজির কাছে, আল্লাহ অপেক্ষা করতে থাকবে। আমি শর্ট করতেছি, সমগ্র মানুষ সমস্ত নবী রাসূলদের কাছে দৌড়াইতে থাকবে। সবাই বলবে, আনা লাস্তু বিআহাল, আমি আর অধিকার রাখি না, আমি আর অধিকার রাখি না। সবার পরে আসবে একজনে তথ্য বইলা দিবে, মুসা আলাইহিস সালাম তথ্য বইলা দিবে, আমাদের কাছে ঘুরা লাভ নাই, আজকের বাদশার কাছে যাও। আজকের একজন বাদশা আছে, বলছে সেটা কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। ওনার কাছে যাবে, তো আল্লাহর রাসূল বলবে, আনা আহাল, আমি আর অধিকার রাখি। তখনই সেজদায় পড়বে। আমি তো বলি, ওলামারা কি বলবে জানি না, আল্লাহ মনে হয় অপেক্ষা করতেছিল, বাদশা যতক্ষণ পর্যন্ত সেজদায় না পড়বে, মালিক ততক্ষণ পর্যন্ত নামবে না। আল্লাহর রাসূল সেজদায় পড়বে, তখনই আল্লাহ বলবে, ইরফা রাসাক, আপনি উঠান মাথা, সালতুলতা, যা চাবেন তা দিন, শাফি তুশাফা, যা সুপারিশ করবেন, যার জন্য করবেন, আমি তা মঞ্জুর করব। ওই দিন আজকে প্রিয় না, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রিয় না, ওনার জিন্দেগি প্রিয় না, ওনার কালচার প্রিয় না, ওনার লাইফ স্টাইল প্রিয় না, ওনার আদর্শ প্রিয় না, ওনার মতো খাওয়া প্রিয় না, ওনার মতো চলা প্রিয় না। ও মেরে দোস্ত, আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, কসম খোদার আমার ওয়াজ করতে হয় না। যদি এইখান থেকে পেন ড্রাইভের মতো বাহির করা যাইতো, তাইলে আমি বিরাট বড় পর্দা লাগায়া দিতাম, যেটাকে আপনারা কি বলেন, প্রজেক্টর লাগায়া দিতাম, আর আমার এইখান থেকে পেন ড্রাইভের মতো লাগায়া দিতাম। আপনারা সারা রাত্র বসে হাসি আর কান্না দেখতে থাকতেন। আমার এইখানে যতটি লুকায়িত আছে, তাহাদিসের নিয়ামত বলতেছি, আমাকে আমেরিকা দেখাইতে হবে না, উন্নত দুনিয়া দেখাইতে হবে না, উন্নত লাইফ স্টাইল দেখাইতে হবে না। তাহাদিসের নিয়ামত আমার চেয়ে কাছের মিঠাইটা কেউ দেখে নাই। আপনারা কোন দুনিয়া আমাকে দেখাবেন? না আফ্রিকার জঙ্গল, না আপনাদের উন্নত দুনিয়া, সব আল্লাহ চষায়া ফেলছেন। কোন মহাদেশ বাকি নাই যে মহাদেশের ভিতরে আমার জুতার ছাপ না আছে। উন্নত কোন বিশ্ব বাকি নাই যেখানে আমার জুতার, আমার পায়ের দাগ না আছে। আপনি আমাকে লাইফ স্টাইল বুঝাইতে হবে না। এই জন্য আমি আপনাদের কাছে কাঁদি, আসেন, ফিরে আসেন, এখনো সুযোগ আছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আরশে যায় কাঁদছেন, কিয়ামতের মাঠে আমাদের জন্য কাঁদবেন। যাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, চেয়ার আল্লাহর পাশে রাখা হবে, উনি চেয়ারে বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে, বসেন না কেন? হাত কেন? বলছে, আমি মালিক, এই জন্য হাত রেখা দাঁড়ায় আছি। বসেন না কেন? বলে, বসলে আমার উম্মতের জন্য 3 দাগায় ছুটবে, তো ছুটবে কে? আমাকে বসায় আমার উম্মতকে পার করায় দিতে চাইতেছেন? আমাকে ফাঁকি দিয়ে আমি বসবো না, আমার উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে কে? হাউজে কাউসারে দৌড়ে যায় পানি কে পান করাবে? মিজানের পাল্লায় যায় মনিটরিং কে করবে? যখন সামনে ঝুঁকবে না, তো আমি হাত উঠায়া সামনে ঝুঁকায়া দিব। পলসেরাতে যখন আটকায়া যাবে, তো দুরুতের গাঠি মাথায় দিয়ে আমি পার করায়া দিব। আমি বসবো না, আমি তো 3 জায়গায় দৌড়াবো। কসম খোদার, যে আমাদের জন্য দুনিয়ার থেকে চোখের পানি নিয়ে গেছেন,
মৃত্যু লগ্নে যখন জিবরিল মালাকুল মউত হাত বুকে রেখা দিয়েছেন, তখন চোখে পানি। নয় ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, আলী আর ফাতেমার জন্য না, যে দুনিয়ার থেকে ক্ষুধার্ত যাইতেছেন। 9টা ফ্যামিলি যার ক্ষুধার্ত, ঘরে এতটুকু তেল নাই যে বাতি জ্বালাইতে পারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য তেল আগে পান করে নিতাম। এতটুকু তেলও ছিল না। ওই নবীর চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন পানি কেন? বলছে, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপরে। আমি মা বোনদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, বিশেষ করে যুবকের পায়ে হাত রাখা বলতেছি, লানত যুবক আমার জিন্দেগির উপরে। যে নবী যাওয়ার সময় কাঁদতেছেন। ওলামা আছে এই জন্য বলতেছি, হাদিসের শেষ শব্দ বলতেছি, কিয়ামতের দিন কবর থেকে উঠবেন তো কাঁদতে কাঁদতে উঠবেন। জিবরিল পর মারবে আর বলবে, কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য। ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি, আল্লাহ রাসূল উঠবেন কাঁদতে কাঁদতে আর চিৎকার দিতে দিতে, ওয়াকুল জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কেন আমাকে উঠাইতে আসে নাই, রিসিপশনে আসে নাই? আমার উম্মত কি পুলসিরাত পার হয়ে চলে গেছে? আমার উম্মত কি পুলসিরাতের পারে চলে গেছে? আমার সুপারিশ ছাড়াই কি উম্মতকে আগে নিয়ে আনিছো? তো জিবরিল বলবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত রয়ে জমিনে কেউ ওঠে না। উম্মত কোথায় যাবে পারে? এই জন্য আসেন, দিন আমাদেরকে আল্লাহ এই জন্য দিয়েছেন। আর দিন বলতেই মুহাম্মাদুর রাসূল।